নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু সূর্য। আজকে আলোচনা করব রাহু এবং কেতু এই দুটো গ্রহের সুফল এবং কুফল দেওয়ার বিষয় নিয়ে। আপনার কুণ্ডলিতে রাহু কেতু কোথায় আছে একটু দেখে নিন, দেখবেন আমার কথাগুলো হুবহু মিলে যাচ্ছে। রাহু সাধারণত যদি কারোর কুষ্টিতে একটি হাউসে একা থাকে, তুলনামূলক তাকে ভোগান্তি কম দিতে পারে। যদি নিচস্থ থাকে, যদি অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট থাকে, তাহলে তো সেক্ষেত্রে অশুভ ফল দেবেই। তবুও কয়েকটা যোগ নিয়ে আজকে একটু আলোচনা করব। দেখবেন যাদের কুণ্ডলিতে রাহু চন্দ্র বা রাহু রবি যোগ আছে, তাদের জীবনেতে বদনাম হবেই হবে। রবি রাহু যোগ থাকলে সূর্যগ্রহণ লাগে, মান যশ খ্যাতিতে এদের সর্বদা বদনামই আসে। এরা যাই করুক, এদের বদনাম হবে। এরা কোনো সময় হাই লেভেলের জায়গায় গিয়ে বিশ্বাসের দাবিদার হতে পারে না। তবে রবি রাহু যোগে 2 নম্বরই ব্যবসায় কিন্তু আমি বহু কুণ্ডলিতে দেখেছি এরা দারুণ সাকসেস হয়েছে। বিশেষ করে বারের ব্যবসা, মদের ব্যবসা এরা খুব সাকসেস হয়ে, এই যদি রবি রাহু যোগ থাকে। আর যদি চন্দ্র রাহু যোগ থাকে, বিপরীত লিঙ্গের দ্বারা বদনাম হবে আপনার। পুরুষ হলে নারী ঘটিত, নারী হলে পুরুষ ঘটিত হবেই হবে। চতুর্থে রাহু থাকলে গৃহের সুখহানি হয়ে যাবে। তৃতীয় এবং ষষ্ঠে রাহু অত্যন্ত শুভ ফলদাতা। ষষ্ঠে রাহু শত্রুকে দমন করে, তৃতীয় রাহু শত্রুকে দমন করে, কমিউনিকেশনটা বাড়ায়। তবে রাহু যদি লগ্নে থাকে, সেটা কিন্তু শুভ ফল দেয় না। লগ্নে রাহু চারিত্রিক দোষের তৈরি করে। এবারে আসছে একটু কেতুকে নিয়ে। কেতু কোন কোন ঘরে ভালো ফল দিতে পারে? লগ্নে কেতু মানুষকে সন্দেহবাতিক করে তোলে, অ্যাডভেঞ্চার প্রিয় হয়। এরা রহস্যকে ভালোবাসে, রোমাঞ্চকে ভালোবাসে, সবকিছুর মূলে ঢুকে খুঁটিনাটি জানতে চায় এরা। তবে লগ্নে কেতু থাকলে তারা পরিবার, পরিজন, উদ্বেগ, এদের নিয়ে সবসময় এদের উদ্বেগ উৎকণ্ঠা হবে। চতুর্থে যদি কেতু থাকে, নিজের বাড়িতে এরা সুখ শান্তিতে কিছুতেই থাকতে পারবে না, মিলিয়ে নেবে না একদম। যদিও থাকে, উদ্বেগ উৎকণ্ঠার সমস্যা নিয়ে থাকবে। কেতু অষ্টমে একটা মানুষকে গুপ্তবিদ্যা, রহস্যবিদ্যায় প্রবল আকর্ষণ করে দেয়। অষ্টমে কেতু অত্যন্ত শুভ ফল দেয়। অষ্টমে কেতু থাকলে তারা এই জ্যোতিষ, তান্ত্রিক, রিসার্চ রিলেটেড সেক্টর, মেডিসিন রিলেটেড সেক্টরে গেলে প্রচুর ডেভেলপ করে। কেতু দ্বাদশে খুব শুভ ফল দেয়। দ্বাদশ মোক্ষ লাভের ঘর, দারুণ ফল দেয় কেতু দ্বাদশে। একজন সাধকের জন্য দ্বাদশে কেতু অত্যন্ত শুভ। তবে কেতু যদি কারোর সপ্তমে বসে থাকে, বিবাহের সুখের হানি করবেই করবে। ষষ্ঠে কেতু শত্রু দমন এবং রোগনাশের কারক হয়। ষষ্ঠে কেতু ভালোই ফল দেয়। পঞ্চমে কেতু উচ্চ লেভেলের শিক্ষা, হায়ার লেভেলের শিক্ষা, জ্যোতিষ শিক্ষা, ডাক্তারি শিক্ষা, এইসব বিষয়ে সাকসেস দেয়। তাই রাহু কেতু নিয়ে সংক্ষিপ্ত আজকে এইটুকু আলোচনা হলো। এরপরে আবার রাহু কেতু নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এইটুকুই, নমস্কার।